একটা কাজের খুব প্রয়োজন, কিন্তু কোথাও কাজের একটা সঠিক সন্ধান পাচ্ছি না। অনেক সিনিয়র অনেক পরিচিত মানুষদের বলেছো যে দাদা একটা কাজের ব্যবস্থা করে দিন না, কোথাও যদি একটা ভালো কোম্পানি হয়। তারপরও কিছু হচ্ছে না। হতে পারে তোমার কোনো টেকনিক্যাল ডিগ্রি আছে, অথবা কোনো টেকনিক্যাল ডিগ্রি নেই, জাস্ট জেনারেল কলেজ বা বিএ বা বিএসসি পাস করেছো বা উচ্চ মাধ্যমিক পাস। এরপর কি করবে? পরিবারের অবস্থা ভালো নয়। দেখো, অনেক স্টুডেন্টদের থাকে যে একটা সময়ের পর বাবা মারা অতটা খরচা করতে পারে না পড়াশোনার জন্য। তো আমি মেনলি টার্গেট নিয়ে সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যেই ভিডিওটি বানাচ্ছি বলতে পারো, বা যারা এই রিসেন্টলি ডিপ্লোমা কলেজে পাস আউট করলে বা বিটেক পাস আউট করলে অথবা আইটিআই পাস আউট করবে, আর কয়েকটা এক্সাম তোমাদের আছে। তো আমার একটা অফিস আছে যেটা হচ্ছে বর্ধমানে। আমাদের নতুন অফিস, যে গোলাপবাগ বাস স্ট্যান্ড বলে, গোলাপবাগ একদম মোড়ে, যেখানে ওই রিজেন্ট কাউন্ট ইউনিভার্সিটির যে গেটটা, সেই গেটের একদম অপোজিটেই দেখবে রিজেন্ট কাউন্ট মল হয়েছে। ওই মলের পাশেই গোলাপবাগে একটা কিডজি স্কুল আছে। ওই কিডজি স্কুল থেকে একটু এগিয়ে এসেই শরৎপল্লীতে আমাদের অফিস। এডুকেয়ার স্কিল একাডেমি বলে তুমি সার্চ করতে পারো। তো আমি ব্যক্তিগতভাবে নিজে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো এই যে পশ্চিমবঙ্গে জবের হাহাকার, এটাকে দূর করার উদ্দেশ্যে পুনে, ব্যাঙ্গালোর, গুজরাট, এই ধরনের বিভিন্ন জায়গাতে যেখানে ইন্ডাস্ট্রিয়াল হাব বলতে পারো, সেখানে আমাদের একটা পরিচয় তৈরি হয়েছে। যে পরিচয়ের মাধ্যমে সেখানে আমাদের কিছু ব্যক্তি অ্যাজ এ এমপ্লয়ি হিসাবে আছে, যারা হেল্প করে সেই সমস্ত জায়গাতে। যে যে কোম্পানিতে রিক্রুটমেন্ট আসছে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী তোমাদেরকে ট্রেন্ড করে সেখানে একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার কিছু বিষয় আমি একদম অন ক্যামেরাতেই সহজভাবে তোমাদের বোঝাতে চাই। যে দেখো, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আমাদের এটা প্রাইভেট অর্গানাইজেশন, দেন ডেফিনেটলি একটা ফি তোমাদের অ্যাপ্লিকেবল হয়। আমরা যেটা করে থাকি নর্মালি, যে কোনো স্টুডেন্ট ফার্স্ট টাইম যদি আমাদের এখানে আসছো, একটা 100 দিয়ে স্লট বুকিং করছো, আমরা একটা গ্রুপে তোমাদের অ্যাড করছি। আর টোটাল তোমার যে প্রপার কাউন্সিলিং, একজন স্টুডেন্ট পশ্চিমবঙ্গ থেকে ব্যাঙ্গালোর বা পুনেতে বা চেন্নাই কিভাবে যাবে, যাওয়ার পর কোথায় গিয়ে থাকবে, এবং তার যে গ্রুপ করে তাকে সেই জায়গায় সুরক্ষিতভাবে পৌঁছানো, তার জন্য টোটাল ডিটেলসটা তোমাদেরকে শেয়ার করা হয়। শেয়ার করার পর তোমরা যদি মনে করছো যে হ্যাঁ আমি যেতে ঠিক আছে, সমস্ত বিষয়টা ঠিক আছে, কি কাজ করব না করব একটা আইডিয়া হলো, তারপর কোম্পানি পছন্দ করলে আমরা একটা বেসিক ট্রেনিং এর আয়োজন করে থাকি। যদি টেকনিক্যাল স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে এই যে প্লেসমেন্ট প্রোডাকশন কোর্স বলতে পারি। তো এই প্লেসমেন্ট প্রোডাকশন কথাটার অর্থ বুঝতে হবে তোমাদের। প্লেসমেন্ট একটা চাকরি বা একটা সংস্থা, একটা কাজের ব্যবস্থা। 100% একটা এগ্রিমেন্ট হয়ে থাকে যে আমরা যদি এই প্লেসমেন্ট প্রোডাকশন কোর্সে তোমরা এনরোল করলে, এনরোল করার পর যদি প্লেসমেন্ট না দিতে পারলাম বা তোমাদের একটা প্লেসমেন্টের জায়গা করে না দিতে পারলাম, তাহলে কিন্তু আমরা পুরো কোর্স ফিটা তোমাদের রিফান্ড দেবো। কিন্তু আমাদের এখানে এনরোল করলে আমরা প্লেসমেন্ট দিচ্ছি, কিন্তু তুমি সেখানে যাচ্ছ না। তোমার যে কোনো ব্যক্তিগত কোনো রিজনের জন্য, আমরা এই জিনিসটা অনেক সময় ফেস করেছি। আজকে এনরোল করছে, কালকে বলছে স্যার আমি যাব না, আমার ব্যক্তিগত কিছু রিজন আছে। রিসেন্টলি আমাদের এই ধরনের ঘটনা অনেকবার হয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের এই কোর্স ফিটা কিন্তু রিফান্ডেবল হয় না। তো আমরা টেকনিক্যাল স্টুডেন্টদের জন্য একটা আলাদা কোর্স আছে, আর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা নন টেকনিক্যাল স্টুডেন্টদের জন্য একটা আলাদা কোর্স করানো হয়। তো আমি তোমাদেরকে বলতে চাই, যদি তোমরা মনে করছো যে হ্যাঁ অনেকদিন পশ্চিমবঙ্গে ট্রাই করলাম, অনেকজনকে বলে দেখলাম, কেউ একটা সঠিক জায়গায় সঠিকভাবে হেল্প করছে না, সেক্ষেত্রে তোমরা আমার এখানে আসতে পারো। এখানে কাউকে কোনো ফোর্স করার নয়। অবশ্যই দেখো, বারবার বলছি, যেহেতু প্রাইভেট অর্গানাইজেশন, অনেকেই বলবে জব দিচ্ছে প্রাইভেট সংস্থায় ফ্রিতে জব, তার জন্য আবার টাকা পয়সা কিসের, কিসের কনসালটেন্সি ফি কিসের। দেখো, আমরা সবাই জানি অনেক কিছুই ফ্রিতে পাওয়া যায়। কিন্তু এই যে শুরুতেই বললাম, অনেকজনকে বলেছি, কলেজের সিনিয়রকে বা কলেজে, ভালো ভালো কলেজ, আজকে আমি নাম করবো না, বিভিন্ন কলেজ আছে যেখানে তোমরা পড়াশোনা করলে তারপরেও সেখান থেকে একটা প্লেসমেন্ট পেলে না। কলেজে 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে ডিপ্লোমা পড়ছো, বিটেক করতে গেলে 3 লাখ 3.5 লাখ টাকা, তারপরেও প্লেসমেন্ট পাচ্ছ না, কিন্তু কলেজকে কোনোদিন কিছু বলতে পারবে না। কলেজ পাস আউট হলো, বেরিয়ে চলে এলে রেজাল্ট আটকে দেবে, ফেল করিয়ে দেবে, ভয়ে কলেজের কোনো বদনাম করতে পারো না। বাট আমাদের এখানে কি হচ্ছে, যে এখানে তো একটা ফি দিচ্ছি, একটু পান থেকে চুন কষলেই বদনাম করতে শুরু করে দাও। অপরদিকে আমি একজন ইউটিউবার, যাই হোক সোশ্যাল মিডিয়াতে একটা পরিচয় আছে, প্রত্যেকটা কলেজে ঘোরাফেরা হয়, তো এই নেগেটিভ কমেন্ট করতেও কেউ ছাড়বে না। তো সেই জায়গা থেকে বলছি, দেখো আমরা জাস্ট, আমি একটা প্রচেষ্টা নিয়েছি, এটাকে তোমরা ভালোভাবে নেবে বা খারাপভাবে নেবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। বাট আমার একটাই রুলস, যে হ্যাঁ, আমাদের প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের ফিস হচ্ছে 5,000। যে 5,000 ফিসটা দিয়ে তুমি এনরোল করলে আমরা মিনিমাম 15 দিন টাইম নিচ্ছি। মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, আইটিআই ফিটার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার বলো, বা ডিজেল মেকানিক্স বলো, এমভিএম ট্রেড বলো, এই ধরনের মেন কোড ডিপার্টমেন্টগুলো, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, টিপেলি, এই সব ডিপার্টমেন্টের। এখন বাইরে কি হয়, পার্মানেন্ট জব বলে কোনো কিছু নাই, যেখানেই আছে না, অ্যাজ এ ট্রেনি হিসাবে প্রথম জয়েন করবে। আদারওয়াইজ যেটা হতে পারে, তোমাদের কন্ট্রাক্ট বেসিসে মেবি 2 বছর বা 3 বছরের
সেটা বিটেক ইঞ্জিনিয়ার বলো, ডিপ্লোমা বলো, বা আইটিআই বলো, বা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছো, বা স্কিলের বিভিন্ন কোর্সেস হয়, যেমন উৎকর্ষ বাংলা, ডিডিউ জিকেওয়াই, পিএমকেভিওয়াই, এই ধরনের বিভিন্ন কোর্সেস। তো তোমরা অ্যাজ এ ট্রেনিং ইঞ্জিনিয়ার জয়েন করবে ডিপ্লোমা থাকলে, ডিপ্লোমা ট্রেনিং ইঞ্জিনিয়ার, বিটেক থাকলে জিইটি। তো এই জবগুলা তোমাদেরকে ফাইন্ড আউট করে তোমাকে সেই জায়গায় পাঠিয়ে একটা থাকার জায়গার ব্যবস্থা করা, গাইডেন্স দিয়ে সেখানে পৌঁছানো, ইভেন কোম্পানিতে জয়েনিং করানো পর্যন্ত এই প্লেসমেন্ট প্রোডাকশন কোর্সের সুবিধা। তার জন্য ওই যে বলে দিলাম, আমাদের ওয়ান টাইম ফি হচ্ছে 5000। এই কোর্সে এনরোল করার পর আমরা 100% প্লেসমেন্টের ব্যবস্থা করি। দেখো ফিজটা বিরাট কিছু মনে হয়, যাদের মনে হচ্ছে অনেক বেশি, তারা ঠিক আছে নিজের যোগ্যতা তৈরি করো, নিজেরা ইন্টারভিউ দাও, ফ্রিতে চাকরি নাও। আর যদি পরিচিত কেউ থাকে তাকে বলো পুনেতে একটা কাজের ব্যবস্থা করে দিতে। আমি কাউকে ফোর্স করছি না, কিন্তু যে ছেলেটা আজ পর্যন্ত বহু জায়গায় বলেছে, বহু সিনিয়রকে বলেছে, কেউ হেল্প করেনি, সেই স্টুডেন্টরা তোমরা আমার কাছে এসো। এলেই যে পেমেন্ট করতে হবে এটা কোনো মানে নাই। আগে এসো, আমার সাথে অফিসে দেখা করো, পুরো ডিটেলসটা জানো। তারপর যদি তোমাদের মনে হচ্ছে, কষ্টের উপার্জন করা টাকা, দেখো সবারই ওই চাকরি পাওয়ার পর অনেকেই আমাদের নামে অনেক কিছু বলে, অনেকেই ভালো অ্যাপ্রিসিয়েট করে, ভালোও লাগে তখন যে না, আজকে স্টুডেন্টটা কোন জায়গাতে ছিল, আজকে আমাদের সাহায্যে আজকে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। কিন্তু কিছু স্টুডেন্ট থাকে ওই যে নেমো খারাম টাইপের একটা কথা ব্যবহার করে। আমি সত্যি বলতে খুব সহজভাবে কথা বলতে মানে পছন্দ করি বলতে পারো। যেটা হবে না আমি সেটা না বলে দেবো, যেটা হবে সেটা আমি বলবো হ্যাঁ। চাকরিও পাবে, চাকরি পাওয়ার আগে পর্যন্ত কৃষ্ণ স্যার, চাকরি পাওয়ার পর এই চাকরিটা তো ফ্রিতেই। দেখো সবার উদ্দেশ্যে বলছি, বাইরে গেলে হ্যাঁ অবশ্যই এই ধরনের কন্ট্রাক্ট পেরোলে চাকরি বা ট্রেনিং চাকরি ফ্রিতেই পাবে, কিন্তু সেই ফ্রি চাকরিটা তো তোমার কলেজ তোমাকে দিল না, তার জন্যই তো তোমাকে এখানে আসতে হচ্ছে। আমি কাউকে ফোর্স করছি না, কিন্তু হ্যাঁ আমার কাছে যে আসবে তার কাছে একটাই রুলস আমি বলে দিচ্ছি, আমি 100% ব্যবস্থা করে দেবো। মার্কেটে যেটা অ্যাভেলেবেল আছে সেটা তোমাকে অ্যাভেলেবিলিটিটা তোমার কাছে তুলে ধরবো, তোমাকে জয়েন করিয়ে দেবো। বাট নিজের জায়গা তৈরি তোমাকে নিজেকেই করতে হবে। প্রমোশন পেতে গেলে, পার্মানেন্ট হতে গেলে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। ডিগ্রি তো তোমার কাছেও আছো, তোমার কাছেই আছে ডিগ্রি, তোমার ডিগ্রি তোমার থাকছে, তুমি জাস্ট এখানে একটা এনরোল করছো। মিনিমাম 15 দিন, ম্যাক্সিমাম 45 ডেজ আমরা ট্রেনিং নিচ্ছি। এরপর স্পেসিফিক কিছু কোম্পানি থাকে যে কোম্পানিগুলো একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেয়। তুমি আজকে চয়েস করছো আমি টিই কানেক্টিভিটি যাব, আজকে স্নাইডারে যাব, কালকে বলছো টাটা অটোকমে যাব, কালকে বলছো টাটা মোটরসে যাব। তো পার্টিকুলার কোম্পানি যখন তোমরা একটা চয়েস করবে, তখন একটা কথা সবসময় মাথায় রাখবে, কোম্পানির প্রয়োজন অনুযায়ী তোমাদেরকে কোম্পানি হায়ার করবে, তোমার টাইম অনুযায়ী কিন্তু কোম্পানি তোমাকে নেবে না। এই সহজ বিষয়টা বুঝে যাও, চাকরি পাওয়ার বিষয়টা অনেকটা সহজ হয়ে যাবে। আর বেসরকারি সংস্থাতে চাকরি পেতে গেলে কাউরির না কাউরির রেফারেন্স অথবা নিজেকে একটু খাটতে হবে, ওয়ার্ক ইন ইন্টারভিউ ক্র্যাক করতে হবে, তাহলে ফ্রি অফ কস্টেই পাবে। বাট আমাদের একটাই কন্ডিশন, যে কোনো জায়গায় পাচ্ছ না বা 10 পাস 12 পাস জেনারেল কলেজে পাস আউট করেছো, সেই স্টুডেন্টও আমার সাথে এসে দেখা করো। আমার অফিস হচ্ছে বর্ধমানে, অফিসের নতুন ঠিকানা ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। এডুকেয়ার স্কিল একাডেমি বলে ইউটিউবে সার্চ করো, বহু স্টুডেন্টদের আমরা সাহায্য করেছি বিভিন্ন জায়গাতে। এ বলে টাকা নিয়ে চাকরি দেওয়ার একটা ব্যবস্থা করে দেওয়াটা সাহায্য কিসের? দেখো টাকা তো গভর্নমেন্টও নিচ্ছে ফিস পেমেন্ট করার জন্য, কলেজে পড়ার জন্য, তারপর প্রাইভেট কলেজেও টাকা নিচ্ছে ডিগ্রি দেওয়ার জন্য, কিন্তু তাদের তো দায়িত্ব থাকে একটা প্লেসমেন্টের ব্যবস্থা করা, কিন্তু সেই জায়গাতে সেটাও তারা পারছে না বা দিচ্ছে না বলতে পারো, পারছে না বলাটা বলবো, অনেক স্টুডেন্ট সেই যোগ্যতাটা নিজেরাই অর্জন করতে পারছে না, যার কারণ তারা চাকরি পাচ্ছে না। বাট আমাদের এখানে কি হচ্ছে, ওই যে আমরা স্টুডেন্টের সাথে প্রি কাউন্সিলিং করার পর তাকে 100% প্লেসমেন্ট দেওয়ার অ্যাসুরেন্স দিচ্ছি, ইভেন এগ্রিমেন্ট প্রোভাইড করে দিচ্ছি যে আমি যদি না দিতে পারি আমাদের সংস্থা, তাহলে তুমি রিফান্ড পাবে। বুঝতে পেরেছো তো? তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যারা দেখলে একটু শেয়ার করে দাও। আশা করছি ফেসবুক বলো, ইউটিউব বলো, এখন তো সোশ্যাল মিডিয়ায় সবকিছু, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি অন্য আরেকজনের কাছে পৌঁছায়, তাদের অনেকটা হেল্প হবে। এতটুকুই বলতে পারি যে আমি যে কথাটা ভিডিওতে বললাম সেটা আমার বাস্তবেও হবে। কিন্তু ওই যে বললাম চাকরিটা তো দেখো আমি তৈরি করি না, যেটা মার্কেটে আছে সেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল করব। এরপর ওই 16,500 বলা হলো, 16,400 স্যালারি হলো, স্যার 100 টাকা কেন কম হলো, এই ধরনের করলে হবে না। বাইরে গেলে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, থাকা খাওয়া জল রুম, এই বিষয়গুলোকে বুঝতে হবে। যাই হোক, আর ভিডিওটা বড় করব না। যারা শেষ পর্যন্ত দেখলে বা আপনারা দেখলেন তাদের সকলকে, আপনাদের সকলকে ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে দিন যাতে একজন নিডি স্টুডেন্টের কাছে পৌঁছায়, তাদেরও একটা হেল্প হয়। আর হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট বুক করো, তারপর আমার তরফ থেকে কল যাবে, তারপর যেদিন তোমাকে আসতে হবে সেটা ডেট দিয়ে দেবে, বর্ধমানে এসে আমার সাথে দেখা করো। থ্যাংক ইউ।